লেট করে দিলে তো আসতে। আরে দাদা সকালে বাড়ি থেকে একটু কাজ ছিল, কাজটা ছেড়ে তারপরে আসলাম। আজকে কি বলবো বন্ধুরা, আমরা বোম ফাটতে চলেছে, বোম বোম। এত ভালো করে মাছ দেবো না। না 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 মামাকে একবারই তো খাওয়াবো, ভালো করে না না দিলে আজকের যে মানে ভিডিও টপিক সেটা আমি বলবো না, এই যে আমার মা বলবে, কারণ মার মুখেই বলাটা মানাবে। ওমা আসো দিকে আজকে তোমার হাতে রান্না খাবো। তারপর বলো আজকে কি জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি। অনেকদিন পরে আমার ভাইয়ের বিয়ে ঠিক অনেকদিন হয়েছে। পরে নয়, এইটাই প্রথম হচ্ছে আর এইটাই শেষ। আর না তা সবাই অনেকে কমেন্ট করে না ক্যামেরাম্যানকে বিয়ে দাও বিয়ে দাও, অনেকে কিন্তু বলে বয়স হয়ে গেল। যা হোক আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আজকে আমার ভাইকে পেট পুরে আইবুড়ো ভাত খাওয়াবো। হ্যাঁ, আর এটাই হচ্ছে তার ভিডিও সঙ্গে আমার আমরাও আছি, চিন্তা নাই। আর তার সঙ্গে এই খবর পেয়ে মুকুলদা বিকি ভাই ধরেছে যে বাপিদা খাওয়া দাওয়া তোমার বাড়িতেই হবে আসলে আজকে। তা না, আই বড় ভাত মানে হচ্ছে বেশ ভালো মন্দ ভালো খাবার আমি হ্যাঁ। তার তো কথা বলি সেটা আমরা কেন বাদ যাবো? না, আরেকটা কথা বলি আমি, তাহলে এ আছে বিকি আছে, তুই তো রয়েছিস, হ্যাঁ আবার আমার ভাই তো ক্যামেরাম্যান তোদের ভিডিওতে, তাহলে চন্দনকে একবার ফোন করে দিস। বেশ, মামাকে তাহলে ফোন করি। হ্যাঁ। আমার বাড়িতে ছাদ ঢালাই কাজ তো, কালকে ভিডিওতে যেতে পারে নাই, এত চাপ। ঠিক আছে, ঠিক আছে, ফোন করছি। হ্যাঁ, ফোন যদি আসতে পারে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ তো আজকের ভিডিও দারুণ হতে চলেছে, ফাটাফাটি। কি বলবো আর, মামার আইবুড়ো ভাত আর যোগাযন্ত্র করছে ওই যে মৌসুমি, তো মানে কাঁসা থালা যত ছিল থালা বাটি সব বার করে লেবু দিয়ে একদম মেজে চকচকা করছে, তাই তো? হ্যাঁ আর অনেক রকম রেসিপি হবে। আমি সকালে বাজার গেছি, 2 ঘন্টা পর মানে বাড়ি আসলাম বাজার ঘাট করে। তো কি কি হবে কি কি না হবে এখন বলছি না, ভিডিও দেখে বুঝতে পারবে। তো মুকুলদা, এই ভালো মন্দ খাওয়ার মধ্যে একটা কাজ কিন্তু আছে। কি কাজ? সেটা হচ্ছে গাছে এত পরিমাণে মুকুল এসছে, মুকুল তো এসছে। ওই আমাদের পিছন দিয়ে ছাগলে সব মুড়ে খেয়ে নিচ্ছে। কটা বাঁশ খুঁটি আছে, চলো একটু লেগে পড়ে একটু বেড়াটা দিয়ে দিই। আচ্ছা, বিকি ভাইকেও ডেকে নিচ্ছি, ঠিক আছে, তিনজন ঠিক মিলে চলো একটু বেড়া দিয়ে দিই। হ্যাঁ, কারণ আর ততক্ষণে এদের রান্না বান্না করুক। আম যাতে একটু ধরে আর আমরা যেন আমটা খেতে পাই সে ব্যবস্থা তো করতে হবে। সে পাবে তোমরা, আম হলে তোমাদের না দিয়ে আমি আর খাই। হ্যাঁ, আজকে মানে রান্না তো হচ্ছে ধরো ভ্যারাইটি ভাগে ভাগে, সেটা তো আজকে তো আছে। আমাদের তো নিজেদের রান্না করতে হবে না। তার মধ্যে আমি মৌসুমীকে একটা আবদার করেছি। কি? ধরো মাছ 2 পদের আছে, কাতলা মাছ এনেছি, নদীর চিড়ে বাটা এনেছি বড় বড় সাইজের। মাংস বলতে পোলট্রি মাংস নিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে 4-5 জন আবার খাসি খায় না, ও ধরলাম এ খায় না, ও খায় পোলট্রি, সবাই খায়, পোলট্রি মাংসই খায়। ঠিক আছে। এদিকে তো মামার তো খাসির মাংস প্রিয়, আবার এই তালমিল করতে গিয়ে হয়ে গেল। তা মাংসটা মৌসুমী বলেছে কাগজি লেবু আর কাঁচা আম এই দুটোর মিশ্রণে রান্না হবে। আচ্ছা, মৌসুমি রান্নাটা করবে তো নাকি? হ্যাঁ, মৌসুমী রান্না করবে। ঠিক আছে, তাহলে তাই হোক। ঠিক আছে, চলো সবাই মিলে হোক। সকালে খাবার দাবার তাড়াতাড়ি তৈরি করি নাকি? আর আজকের ভিডিও যে মিস করবে সে তো পুরো ডাহা মিস করবে। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও, আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক আমরা ভালোবাসা পাচ্ছি, তো দেখতে থাকো। এই যে একদম সলিড সাইজের খুঁটি, এগুলো খুঁটি ভালো হবে। হবে? এই যে নেট পুরো মাপ করে নিচ্ছি তো, আর এই যে নেট, আর এই যে আমাদের খুঁটি। খুঁটি। এই যে আম গাছের এই চত্বরটা, এটা আমরা ঘিরবো। আমের মুকুল দেখো কত সুন্দর সুন্দর এসছে। আর এইগুলোতে যদি আম ধরে একদম বসে বসে আর কি খাওয়া যাবে। তা খাওয়া যাবে, হ্যাঁ? বসে বসেই আম খাওয়া যাবে যখন মানে আম ধরবে এটাতে। এই বন্ধুরা, এই জায়গাটুকু এটা মুকুল দাও। লম্বা করে নাকি? তাহলে কি কি লাগছে বলো, দাও, কুড়োল, শাবল। সাবল লাগবে, হ্যাঁ। খুঁটি কাটতে হবে তো। তাহলে এই খুঁটিটা কেটে নেবো এখানে, শোনো ফার্স্ট। আর ওইখানে খুঁটিটা কেটে নেবো, তারপর দড়ি ধরে সমান করে না, টেনে দেবো। টেনে দেবো। ঠিক আছে, ঠিক আছে, এখানে রাখি। যা সাবল নিয়ে আসবে, শাবল নিয়ে আসি না। সাবলটা নিয়ে আসবে। বাবারে, মাটি কি শক্ত বন্ধুরা, বিরাট শক্ত। বিরাট শক্ত, পাথরের মতো টাইট মাটি। না, ভালো করে, ভালো করে। যেহেতু রান্না বান্না ওরা চাপিয়ে দিয়েছে, আর এদিকে আমরা বেড়া দেওয়ার কাজে লেগে পড়েছি। ওই যে কি ভাই লাস্ট সীমানায় করতে করছে। মাঝখানে কটা উঠি লাগবে মুকুল দাও? এইখানে এরপরে দুটো, এরপর দুটো দুটো দাও। তাহলে ক্লিয়ার না? দুটো বা তিনটে দিতে পারো। দুটো জায়গায় তিনটে দাও। লাইভে প্রথমে গর্ত খোঁড়া কাজ, হাতে না ফসকা পড়ে যায়, কোনোদিন খুঁড়িও নাই।
এত বড় হলাম, একদিনও একটা গর্ত খুঁড়ি নাই শাবল দিয়ে। এবার জানি না কি হবে, হাত মাত্র লাল হয়ে গেছে, জানি না কি হবে। আর যা শক্ত মাটি, আমি শেষ হয়ে যাব, কিন্তু মাটি আর খোঁড়া হচ্ছে না, শাবলই ঢোকে না। তা আমি আর কি গর্ত খুঁজবো, আর আমি নিজেও পারি না গর্ত খুঁজতে। কতদূর ভাই? এই চলছে কাজ। চলছে? আর বাবু তোমার? আমি মাছটা একটু চলো, মা ডাকছে মুকুলদা, যাই। ভাত হয়ে গেছে। আর তোমার কি খবর? আমাকে দেখলেই শুধু গুতাতে আসে। এটা করলে আমাদের ব্রেক, তাই একটা, দুটো, তিনটে, চারটে, দেখো তো কাকা, 5টা হলো এটা নিয়ে। দেখো তো খালটা। সাফিসিয়েন্ট ভাই, আর লাগবে না, প্রচুর। তো সত্যি কি বলবো, মাটি এত শক্ত, প্রত্যেকের হাতে কিন্তু ঠোসকা পড়ে গেছে, প্রত্যেকের হাতে 2-3টে করে ঠোসকা পড়ে গেছে। মুকুলদা তো ঠোসকা পড়ে গলেও গেছে ঠোসকাটা, এত টাইট শক্ত মাটি পড়ে গেছে না? এই যে হ্যাঁ, হাফ টিফিন আমাদের, হাফ টিফিন আর টিফিন। আর আমার টিফিন মানে ফুল টিফিন তো দুপুরে, এটা হাফ টিফিন। তো যাই হোক, ওখানে 5টা খুঁটি সবাই পোতা হয়েছে, এখন খেয়ে দিয়ে আবার লাগবো, টোটাল বেড়াটা কমপ্লিট করে দেবো। আর তার মধ্যেই তো মামা একদম স্নান করে ফুলমালা পরে চলে আসবে। ফুল কোথাও যাবে নাকি? না, আজকে মামাকে আজকে আইব্রো মামার আইব্রো ভাব হচ্ছে বাড়িতে, জানি ওইটা তো বাবা তো জানেই না। বাবা কি করে জানবে? তো বাবা আসলো এখন। মামাকে ফোন করে বলেছো তো? হ্যাঁ, যেই বলেছি মামা আজকে তোর আইব্রো ভাত আমাদের বাড়িতে, বলে, কি বলিস? একদম সময় মতো ঢুকে যাবো। না দাও, মাছ মাংস গিয়ে দাও গো। কি এটা? বেগুন ভাজা। 1 পিস দাও। সকালবেলা মাছ মাংস? আন। জল দিও তো। ও, জলা বোতল দেওয়া হয় নাই? বাহ, এত গরম। ডাল ভাত আর বেগুন ভাজা। আরে কি? সকাল থেকে। তোর মুড়ি খেয়ে হয়ে গেল নাকি? আমি মুড়ি খাই না। দেখি গেছে চুর চিংড়ি। সকালবেলাতে মামাকে 5 রকমের ভাজা দেবো, তার জন্য নিয়ে বসে গেছি আলু, বেগুন, উচ্ছে আর কুমড়ো, আর একটা মাছ ভাজা করবো। বেগুনটা কাটবো, এই রে পরিষ্কার। ফার্স্টে বেগুন, হ্যাঁ, এরপরে আলু দেব, কুমড়ো দেব আর উচ্ছে ভাজা। আমার তো একটা খাবে, আর সব তো 5-10 কিলো কেনা খাবে। বেগুন সকালে একবার ভেজেছি মৌসুমি। এই যে উচ্ছে, আর ওদিকে সবাইকে খেতে দিয়ে তুমি খাচ্ছ নাকি দিদি? আমার হয়ে গেল। হয়ে গেছে? আরে তুমি কখন এসেছো? আমি আসলাম একটু আগে। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট, এবার কাজে লাগতে হবে। হুম। এদিকে অনেকটা বাগানো হয়েই গেছে। তোমার গামলা নাই? দিদিমণি এসে ভাত ভরে দিলাম। আসল খাবারটা তো আমি খাবো। গামলা কই? কি খুঁজছো? গামলা। গামলা ঘরেই আছে। কি খাবার কাকা? দেখো দাদা, দেখো জিনিসটা। পেঁয়াজের ঝুড়ি কেন রেখেছো? এই যে বেদানা, আপেল, লেবু, গাজর, বিট, আমলকি, জুস। ও, বেলও আছে এদিকে একটা। বেলে চলবে না, বেলে দিলে ক্ষতি হবে। ভাইয়ের মাথায় ঢুকেছে একটু গ্ল্যামার আনতে হবে শরীরে, তার জন্য এখন প্রতিদিন মানে এগুলো চলছে। ভেতর থেকে উজ্জ্বল আনতে হবে, তার জন্য প্রতিদিন নাকি এই জুস খাবে। বাবা, বেদানাটা একটু মজা আমার মনে নাকি? তোমরা বলে জুস খাবে, পরিষ্কার হবে মামার বিয়ে, আর বলছো আমি পরিষ্কার হবো। সবাই জানে অডিয়েন্স আছে তুমি পরিষ্কার আর আমার এদিকে এমনিতেই ওজনটা বেড়ে গেছে, আর এরকম বেদানা এনে তো আমার সামনে বারবার ঘুরায়। খেতে ইচ্ছা করে মার শুধু। না, সমস্ত অডিয়েন্সরা জানে যে আমাদের বাড়ির ছোট বাবু কেমন, মানে আমরা যা ফেস প্যাক লাগাই তার ওর জন্য সবকিছু তুলে রেখে দিতে হয়। আপনাদের একদিন সময় করে দেখাবো যে ও বাড়িতে কি করে, তাই না বলো? হ্যাঁ, আমরা যা লাগাই, আমরা স্পা করলে ও চুলে স্পা করে দিতে হবে, আমরা মুখে কোনো একটা মানে ঘরোয়া ট্রিটমেন্ট যদি কোনো কিছু করি সেটা ওকে লাগিয়ে দিতে হবে। তাহলে তোমরা করো বলেই তো আমি করি। হ্যাঁ তোমরা সে না ঠিক, করলে- আমরা করি তাই তুমি করো। মাইমা করছে। তাই জুসটা কে খাবে? খাবো সবাই। বলো। আর একটা জিনিস নিয়ে আসলাম, এই দেখো বেল, ওই বাড়ি থেকে আমি স্কুল দিয়ে আসার সময় এটা নিয়ে আসলাম।
বেলের শরবত খেতে হবে। হ্যাঁ গরম পড়েছে হালকা হালকা, এটা এবার শরবত খাবো। খাবে এটা গাছের বেল। এই লেবুটা আমি যতক্ষণ ছাড়াই না। না না এখন লেবু ছিল না তো কেন? ধোই জল নিয়ে জল দিয়ে এক ঝুড়ি ফল, আর এদিকে ছাড়ানো হয়ে গেছে অলরেডি একটা। বেদানাটা ছাড়ানো হয়ে গেছে। সব কি আছে জানো? সব ভিটামিন সি। এইটাতে ভিটামিন সি আছে, আমলকি আমলকিতেও আছে। খেলে পেট পরিষ্কার হবে। এটা কি হচ্ছে? এটা ডিজাইন হচ্ছে, দেখো এরকম হবে, যে এরকম বাবা 5 রকমের ভাজা এরকম সুন্দর করে সাজিয়ে দিতে হয়। পটল পেলাম না, পটলটা পেলে গোটা পটল ভাজতাম খুব সুন্দর করে। পটল নাকি আজকে পাই নাই। পুরো এমনি হবে তো? হ্যাঁ অমনি হবে ধরো। এই দেখো হয়ে গেল। এইটাতে একটু কারুকার্য করে দিই। এটা আলাদা ডিজাইন। হ্যাঁ এটাতে মাঝে গোল, সব মামা খাবে আর আমরা দেখবো। এটা ছাড়ছে না কেন? ও কতটা কুমড়ো কাটা ভাজি দিস আমার খাই না বল। হুম হ্যাঁ আরো অনেক রকম ডিজাইন করা যায়। এখনো দুটো গর্ত, তাহলে গর্তের কাজ শেষ হয়, তারপরে চটা মারতে শুরু করবো। শক্ত মাটি বাবারে। অলরেডি দুবার ধোয়া হয়ে গেছে না দিদি? দুবার, প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দুবার ধুলাম, এটা 3বার। একদম ফ্রেশ। আমাদের জুস রেডি পুরো, জুসের দেখতে। কালারটা দেখা এই যায়? দাদু অনেক খাটাখাটি করে এসে জুস খাও। কি জুস? বিট, আমি এত নাই, আরে ভালো খেয়ে না। আমি নাই। কেউ ভরসাই করছে না। এই ভিটামিন সি দেখাও দেখাও, কোম্পানি দেখাও। ও কি দারুণ কালার। খাও। বিশাল টেস্ট। এ বাবা দাঁত গুলো কেমন লাল। এই টেস্ট হয়েছে খেলাম। আর গ্লাসটা দাও না। একটুখানি দাও, একটুখানি। ওর থেকে ফলগুলো কেটে দিলে আমি খাই না। ব্যাস 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 ব্যাস। জয় মা, এরা কি বানিয়েছে বাবা। একটু কমিয়ে দিই না খেতে পারি। কাকে সকালে কালারটা দেখাবো মুখে, এখন কমে যায়। আমি একটু টেস্ট করি। আমি আইস না, আমার গলার অবস্থা খুব খারাপ, আমার খুব ভয়ঙ্কর, খুব ভয় লাগছে। এ দেখি সামনে বিয়ে, এইসব খেয়ে শরীর খারাপ করে। হ্যাঁ না, যতটা খারাপ ভাবছিল অতটা খারাপ না, ভালো খেয়ে দেখো, ভালো, একটু টক টক। এখন জিরে আর লঙ্কাটা পেস্ট করছি, এরপরে আদা আর রসুনটা করব। আর এখন আমি মিক্সি করা শিখে গেছি। আগে একটু ভয় লাগতো, একবার করেছিলাম শিখে গেছিল, তারপর থেকে আর করতাম না। আর মা এখন চিল্লায় বলে সব আমার করতে হয়, ওর থেকে আমি শিখে গেছি। হয়েই গেছে, এটা দেখবা। এই দেখো মাখন, এই পেস্টগুলো একটু মুখে লাগাও, তবেই পরিষ্কার হবা। আগে তুমি ট্রাই করো। না, আমি পরিষ্কার, আমি আর পরিষ্কার হতে চাই না। আচ্ছা, এটা অপমান করা হলো আমাকে। এ আমি বললাম তোমরা কালো, না আমি আর পরিষ্কার হব না, তোমরা হও আরো। দেখো পুরো সুন্দর টেস্ট হয়েছে। চিকেনে তো আজকে আম দেওয়া হবে, মানে চিকেনটা অন্যরকম স্টাইলে করা হবে।
তো এখন তো আম খুবই রেয়ার, তাও বাজার থেকে খুঁজে খুঁজে একটা সুন্দর আম আনা হয়েছে, এটা ধুয়ে নিয়েছি, আর কাটবো এটা। কি একদম পাতলা আঁশ, মনে হচ্ছে এই আমটা এখনই মাখা করে খেয়ে নিচ্ছি। আমি এখনই বলতে গেছিলাম খুব আর তুমি rare। ওদিকে কি করছো? আমি আমার সব কমপ্লিট হয়ে গেছে, তারও দেখাচ্ছি তোমাকে। এই, কোথায় রাখলাম? ওইদিকে ওইদিকে। এই যে। এটা ভাজা হবে, তারপরে চিকেনটা চাপাবো, সবগুলো রেডি করে নিয়েছি। আর গাজর এই দেখো। চিকেনটা মনে হচ্ছে আগে একটু ভালো লাগবে খেতে, টক টক। দই দেওয়া হবে নাকি? দই? না, আম দেবো তো দই। হ্যাঁ ওটাই, তাহলে বেশি টক হয়ে যাবে। ওইদিকে তো মাংস হচ্ছে, দেরি হয়ে যাবে, ওর জন্য এইদিকে ভাজাভাজি চাপিয়ে দিয়েছি। এই ভাজাগুলো কমপ্লিট করে চাটনিটা চাপিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো তো দিদি খুব সুন্দর করে কেটেছে, একদম ফুলের মতন। এইদিকে এই যে বেগুন আর কুমড়োটাও হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। লাস্টে এই উচ্ছেটা ভেজে নেব, নাচা তেতো তেতো হয়ে যাবে সব। একটা একটা করে ভাজি, কারণ বেলা তো হয়ে আসছে। মামাকে ঠিক 1:30টায় টাইম দিয়েছি, বলেছি 1:30টার সময় আসবে, একদম খেতে বসে যাবে। আর একটু টাইম তোমাকে ওয়েট করতে হবে না, একবার এসে ঘুরে গেছে। 50% কষানো হয়ে গেছে, এখন আমগুলো দেবো। আমগুলো যা খেতে টেস্ট লাগে না। চিকেনটাও টেস্টি হবে আজকে। কে খাবে সেটাও তো দেখতে হবে। মামার আইবুড়ো ভাত বলে কথা, আমরা এতদিন যে কি অপেক্ষা করেছি, আর মাত্র হাতে গোনা 2 সপ্তাহ নেই, 1 সপ্তাহ বলতে গেলে। ও কি মজা লাগছে। আমরা এখন যাচ্ছি মিষ্টিটা আনতে, কারণ আমরা বলেছিলাম গরম মিষ্টি আনবো। তো গরম মিষ্টিটা আমাদের এখানে দুপুরে তৈরি করে, আর তার সঙ্গে আমার জন্য একটা জিনিস আনবো। এই যে আমরা বেরিয়েছি বাবারে, আর রান্না টান্না একদম করে নিয়েছি, সব কমপ্লিট। শুধু এরপর মামা স্নান করে আসলেই হয়ে যাবে। আমাকে তো বলে দিতেই আসবে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কিনি মামার জন্য। স্টাইল বাজারে এসেছি, আর মৌসুমি তো একের পর এক দেখেই চলেছে। আমি বললাম গরমের দিন তো গেঞ্জির দিকে কিছু দেখো, কারণ ফুলাতা জামা পরা এখন সম্ভব না। তো গেঞ্জি দেখছে, কলার দেওয়া, গোল গলা, সব রকমই দেখছে। দেখো তোমার যেটা পছন্দ সেটাই নেবে। আর কাজ তো প্রায় ওদিকে হওয়ার মুখে, শুধু এখন নেট লাগাচ্ছে বিকি আর মুকুলদা, তাহলে হয়ে যায়। যে তোমাদের ফাইনাল এক ঝলক দেখাবো। কোনটা? এই দেখো, এই একটা সাদা দেখলাম, আর হোয়াইটের মধ্যে? হ্যাঁ এটা হোয়াইট। আর কিন্তু এটা নোংরা হবে না ভীষণ? হ্যাঁ এইটাও ভালো লাগছে, বলো? এই কালারটা তো খুব সুন্দর। হ্যাঁ কালারটাও ভালো, গেঞ্জিটাও ভালো। এই কালারটা ভালো লাগছে কিন্তু। দেখো দেখো, এটা দেখো, এটা দেখো, এটা হতে পারে। এটা পাতলাও আছে, গরমে ভালো হবে। এটা না, এটা না, চলো। কালারটা খুব ভালো। এল নাও, এল 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 এই তো এল, চলো ফিক্স। ছিঁড়াতে কিছু পছন্দ করতে দেরি লাগে না, 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এটাই ভালো লাগছে, বলো? এটা আমার হবে। এটা ফিক্স, চলো। লাস্ট ফিনিশিং, পাঁপড় ভাজা হচ্ছে। এখানে 2 পদের পাঁপড় নিয়ে নিয়েছি, ব্যাডমিন্টন পাঁপড়ই বলি আমরা এটাকে সচরাচর, মানে খাঁটি বাঙালি ভাষায় আর কি। আর এদিকে একটা গোল পাঁপড় নিয়ে নিয়েছি, ব্যাস কমপ্লিট। মামাও চলে এসেছে, এদিকে তাড়াহুড়ো লেগে গেছে। এটা হলেই কমপ্লিট। হ্যাঁ এটা হলেই কমপ্লিট। ওদিকে দিদি ওপরে সব নিয়ে চলে গেছে, দিদি ওইদিকে সব রেডি করছে, আর এদিকে আমি পাঁপড়টা ভেজে ওপরে নিয়ে চলে যাবো। সব কমপ্লিট। অবশেষে মামার বিয়ের আমরা আইবুড়ো ভাত দিচ্ছি, কি মজা লাগছে, কি যে বলবো, বলে বুঝাতে পারছি না। ওরে বাবারে, কি স্পিডে কাজ করলো রে সাথী। আর অল্প কটা আছে, আবার দিবি? হ্যাঁ এ কটা দিয়েছি, সবাই খাবে না। মামার আইবুড়ো ভাতের সমস্ত প্রিপারেশন করেছে এরা সবাই মিলে। তাই দেখো কেমন সাজিয়েছে। রাজ একটু কাছ থেকে দেখাও, আর ডিশটা দেখাও কি কি আইটেম আছে। টোটাল ডিশ মৌসুমি কি কি আইটেম আছে বলো তো। এখানে আলু ভাজা আছে, এটা গাজর, এটা উচ্ছে, এটা কুমড়ো, এটা বেগুন,
একটা কাতলা মাছ ভাজা, এটা বাটা মাছ ভাজা, লেবু লঙ্কা তো দেখাই যাচ্ছে, আর এটা ডাল, এটা মা করেছে কি এটা লাউ ঘন্ট, এটা চিকেন, এটা চাটনি, দই, ফল আছে, পাতে ফল আর পাপড় আর ওই যে সাইডে মিষ্টি। মিষ্টি। মানে তরমুজটা দেওয়ার কারণ কি, এখন তো প্রথম নতুন সিজনে season এর এটা। তার জন্য তো তরমুজটাই দিয়েছি। ঠিক আছে মা, এবার তোমাদের যা নিয়মকরণ আছে তোমরা করো। আশীর্বাদ করে দাও। এইভাবেই করে দিই নাকি? একটু অতখানি দিয়ে সব পড়ে যাবে, অল্প অল্প দাও। হ্যাঁ। একটু করে দাও। শান্তি করে খাই খা। দাও, খাই দাও। খাই দাও মামার একটু। তাহলে এই একটুখানি কিছু একটা খাই দাও। আলু ভাজাটাই খাই দিই, এটাই ভালো খাই। আলু ভাজাটা মানে কি স্টাইলে বানিয়েছে? হ্যাঁ। তো সত্যি খুব ভালো লাগছে, একটা আনন্দের মুহূর্ত। মানে কি বলবো, এসব ছোট ছোট আনন্দ না বিরাট একটা বড় জিনিস। তোমরাও কিন্তু মানে এসব কারো বিয়ে চূড়া লাগলে এগুলো করো। দেখবেন কেন বুঝলেন? সামনে দিনে আরো আনন্দ আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে তো মামার বিয়েতে ফাটাফাটি আনন্দ মজা তো বাদ। আজকেও খুব আনন্দ করেছি, মজা করেছি। আর আমাদের তো আজকে 3-4 জনের অবস্থা খারাপ হয়ে গেছে, গোটা বেড়াটা দিয়েছি, দারুণ হয়েছে। পরে একটা দেখাবো ভিডিওতে তোমাদের। আর মামা কিন্তু আস্তে আস্তে বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে, মানে আর পুরো নামটা চলে যাবে আর এক সপ্তাহ পর। বেশ, এবার আমরা ডিস্টার্ব করবো না আমাকে। আমার আস্তে আস্তে গোটা যেন সবটি ক্লিয়ার হয় যেন একটা বাড়িতে ফিরে না আসে। আজকে সবগুলো ভেঙে ভাই, ভেঙে খাও। এই যে তোমার কিন্তু গিফট আছে এটাই। সব আচ্ছা, গিফট দাও দেখি। হ্যাঁ, gift হ্যাঁ, আছে, দেখো, gift আছে। দেখো, মামা, কি হয়েছে? giftটা তুমি একটু দেখে নাও। দেখো এখানে না না না, কেউ বলো, দর্শকরা দেখো, দেখো। আর মৌসুমি তোমার জন্য বেছে এনেছে সুন্দর। এল সাইজ মামা। হবে তো তোমার? হ্যাঁ সেটা মনে হয়। ঠিক আছে তো? এগুলো তো স্টেজে হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি খাওয়া শুরু করো, চলো। একবার দেখাতো। বুঝলাম? হ্যাঁ, এই বাবু দিয়ে ভোজন করুক, আচ্ছা আচ্ছা। আমরা নিচে ভোজন করি। চলো, আমাদেরও তো খিদে পেয়েছে। তারপরে স্পেশাল মামা আজকে। আর দীপন মামা আজকে তো আর একসঙ্গে বসে খেতে পারবো না। না, না, কেন আমাদেরকে আলাদা খেতে বস, হবে। চলো চলো সবাই চলো। আর বাবু ওদিকে আলাদা খাক। চলো আমরা নিচে যাই। এদিকে একটু ফোকাস দাও ক্যামেরাম্যান। ও একটু দেখাও দেখাও। না না না, তুমি শুরু করো, লজ্জা পেও না, শুরু করছি। সব ধীরে সুস্থে সব- তোমার লেগ পিসটা আগে ধরো, লেগ পিসটা আগে ধরো। সাথী, এবার যা মামার জন্য ভাত নিয়ে আসো থালাই করে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সত্যি প্রতিটা রান্না ভালো করেছো আজকে। মামা তো ওদিকে একা বেশ গোছ গাছ করে বসেছে, আর আমরাও কিন্তু এদিকে সবাই মিলে নিয়ে একসাথে বসে পড়েছি। একসাথে বসে বলেছি। একটা আনন্দময় দিন আজকে, কি? এরপর থেকে সামনে বিয়ে অবধি আরো পুরো বড় আনন্দ আনন্দ আনন্দেই আসছে। কাটবে আমাদের। দীপন, সামনে আরো বড় বড় আনন্দ আসছে। আর দীপন মামাকে নিয়ে আসছে, ওই দেখো ও রেডি ফেডি হয়ে আসছে কিন্তু বুঝলে না। ও জামাই সেজেছে আজ। ছোট জামাই। মৌসুমের দিক থেকে শুরু করি আজকে নাকি? আর শুরু কর, শুরু কর। বিকি পরে বসেছে না? ও চিকেনটা কি কাঁচা আম দিয়ে হয়েছে? হ্যাঁ, কাঁচা আম দিয়ে চিকেন? না কালারটাই দারুণ। পাকা আম পাকা। কাঁচা আম দিয়ে করেছিস, আর গোটা আমটাই দিয়েছে আজকে। বাহ, এই ঝোলে তো আলাদাই স্বাদ হবে। দাও। দেখি ভাই, শুধু ভাত খেয়ে পেট ভরে নিও না, এবার আবার মিষ্টি, দই, পাঁপড়, চাটনি সবকিছু আছে। বাবারে, না, তাহলে তো ভাত খাওয়া আরো কম একদম নিত। কমিয়ে দিয়েছি। ভাত খাওয়া আগে একদম বললে কমিয়ে পরে দিয়েছি। আমি ভাত কম নিতাম আরো। ঠিক আছে, পারবে। সব রকম আইটেম আছে। মানে মেন কথা হচ্ছে মামা যে আইটেম পেয়েছে তোমরা সে সব আইটেম তোমরা সবাই পাবে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। তারপরে আবার আম দিয়ে চিকেন করেছে, দারুণ এই যে হয়েছে। আম পড়েছে একটা। আমার মায়ের হাতে রান্না জাদু আছে, সত্যি এত সুন্দর মা, আমার রান্না, একটা আম দিবা? কি বলবো। নিমেষেই থালা শেষ। সাথী একটু দে, দুটো নিয়ে এসছি। আমার কাছে পড়ছে একটা ছাল। এই নে, এই তো ওই আমার ছাড়ি তো। এই যে আম, এটা খেয়ে দেখি। সাথী একটু। দারুণ দারুণ। সবাই সবাই পাল্লা দিয়ে খাও, ঠিক আছে? অপরন্ত খাবার তো আজকে। আর দীপন কি লাগবে? দীপনের একটা জিনিস বলি, ও কিন্তু বাড়িতে নিজে খায় না, কিন্তু আজকে আমরা সবাই যেহেতু খাচ্ছি, ও কিন্তু নিজের হাতে খাচ্ছে।
এই দীপন বাড়িতে নিজে হাতে খাও না? বলো মা খাইয়ে দেয়, আমিও খাই নাকি। তোমাকে চাটনি দিয়ে দিচ্ছি। মুকুলদা আর কি লাগবে মুকুলদা? আগে এটা খাই তারপরে বলবো কি এটা লাগে। আগে শেষ করি আমরা। তবে ওই যে চাটনিটা কিন্তু নেবো, এই চাটনি চলে বসছে। আমাদা দিয়ে হয়েছে, আমাদা। মিষ্টি আছে, দই আছে। ঠিক আছে ব্যাস। তোমার চাটনি মাছ দিয়ে দাও, চাটনি পাপড় দাও, মানে এরপর তো পুরো ক্লিয়ার। খালা শেষ হয়ে যাচ্ছে। একবার পুরো গরম। গরম মিষ্টির স্বাদই আর অন্যরকম। আর আমি তো পাঁপড়, একদম মুচমুচে পাঁপড়। পরে দাও পরে দাও। সাথে একটা দিয়ে দিই, এরপরে কিন্তু এই সাদার আর ভাগ হবে না। ঠিক আছে দাও, না বলবো না কোনো কিছু আছে। বলতে সে দিয়ে দাও। এই গরম মিষ্টি মানে কামড়া খেলে কাজ হবে না, বুঝলা, ওটা ধরে খেতে হবে। মা তাও তো ঝোলটা একটু চিবড়ে দিয়েছে, কারণ কি বলবো, আজকে মামার দৌলতে কিন্তু একদম জোরদার খাওয়া দাওয়া হলো বাড়িতে। একটা ভোজ হয়ে গেল বাড়িতে আমার। কারণ মামার জন্য কিন্তু সব বাজারঘাট করা হয়েছে, ওরা আইবুড়ো ভাত হলো, আর তার জন্য এত বাজারঘাট, এত ভালো মন্দ খাওয়া দাওয়া। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক ভালোবাসা দিচ্ছ, আমরা যথারীতি তোমাদের ভালোবাসা দিচ্ছি। এই ভালোবাসাটা যেন সবসময় অটুট থাকে। নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমরা পাবে। ততক্ষণে কিন্তু তারা করতে ফ্যামিলি একটু বলতে পারছি না, আমার মিষ্টি ধরা আছে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মাংস খাই না? অল্প ভাত নে।